আমি করি নাই, হ্যাঁ, তাহলে কিন্তু মজা পাবো না, খাওয়া যাবে না সবগুলা। এই আমি পুকুরে কাতলা মাছ পাইছি, বিশাল বড় একটা কাতলা মাছ ধরছি। কি বিশ্বাস হয়, এই কাতলা মাছ আমি পুকুরে পাইছি আর পাইছি, নিজে মাছ নিজে ধরছি, আমার কে ধরে দিবে? ঠিক আছে, বড় কিন্তু দেখতে ছোট মনে হইতেছে না, আসলে কিন্তু অনেক বড় কাতলা মাছ। এটার ওজন কতটুকু হবে দেখি, বলেন, কে বলতে পারে? আমার ঘরে মেশিন আছে, তো ঘরে মেশিন আছে, মাফি ফালাইছি, 5 পা হয়েছে, বুঝছেন? অনেক বড় না, খাইতে কিন্তু সেই হবে, পুকুরের মাছ তো, এমনিতে মজা করে রান্না করতে জানলে মজাই হবে। বড় বড় সাইজ করে কাটছি, বুঝছেন, একদম বড় বড় করে কাটছি। 6-7 মাস হয়েছে আমি পুকুরে ফালাইছি, যে ছোট ছোট ফালাইছি আর কি, মানে কেজি মাফা মাছওয়ালারা বিক্রি করে, যে ওনাদের কাছ থেকে নিয়ে ফেলাইছি, যাতে ভালো লাগছে, অবশ্য ভালোই বড় হয়েছে। সবসময় পুকুরের বড় মাছ দিয়ে আলু বা অন্য কিছু আমি খালিও রান্না করি, আজকে মাছ ঝিঙ্গা দিয়ে রান্না করি। হ্যাঁ, এগুলো বড় বড় করে কাটিনি, মাছও বড় করছি না, ঝিঙ্গাও বড় বড় করে কাটি, এখানে দুই ফেলে, আর পুকুরে যাওয়া লাগবে না। আগুন দিয়ে ফেলে, রেডি হয়ে গেছে সব, তেল গরম হয়ে গেছে না, সব দিয়ে দিলাম, লবণ সহ দিয়ে একসাথে করি। একটু পানি দিই, মশলা টসলা বাড়াই দিছি। এই আমি তেল কিন্তু বাড়াই দিছি, তেলের দাম বাড়িয়ে গেছে, জন্য কম দিই নাই, টিপটা আমি করি নাই। হ্যাঁ, তাহলে কিন্তু মজা পাবো না। একটু বাড়াই দিছি বলতে নিয়মেরই দিয়েছি, আমি সব কিছু নিয়মে দিই, মানে আজকে কমাই দিই নাই আর কি। আর একটু পানি দিই, তারপর হচ্ছে এগুলা মশলা কষাই। এবার হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ কি সবগুলো দিতাম? অনেক বড় না, খাওয়া যাবে না, সবগুলো দিব না, শুধু হচ্ছে মাঝখানে পিসগুলো দিই। হ্যাঁ, আর হচ্ছে মাথা রাখি দিই, মাথা অনেক বড়, খাওয়া যাবে না সবগুলা। লেজ সহ 5 পিস দিছি, বড় বড় করে কাটছি না আমি, বাবা ছোট মাছ কাটতে পারি না, মানে মাছ ছোট করে কাটতে পারি না, ছোট করলে কেমন জানি আমার কাছে ভালো লাগে না, এই জন্য বড় করে কাটি। একটু পানি দিই। হ্যাঁ, এগুলো কষানো হলে তারপর হচ্ছে ঝিঙ্গা দিব। আচ্ছা, ঝিঙ্গাকে আপনারা কার এলাকায় কি বলেন? আমরা আমাদের এলাকায় ঝিঙাও বলি। হ্যাঁ, আমরা ঝিঙা বলি, বলতে আমাদের এলাকায় দেখি সবাই ঝিঙা বলে, আমার আম্মা বলে ঝিঙা। কার এলাকায় আপনারা কি বলেন আমি জানি না অবশ্য। কালারটা একদম সুন্দর আসছে না, তেল তেলে কালার, অবশ্য এরকম তেল দিই নাই, বুঝছেন, মানে নিয়মেরই দিছি, আমি বেশি তেল খাই না। আমার আম্মা যদি আমাকে কখনো জিজ্ঞেস করে তোমার মাসে কয়টা তেল যায়, আমি বলি যে আম্মা আমি তেল তো কম খাই, কম খাওয়া ভালো। হ্যাঁ, আর তো এখন দাম বেড়ে গেছে, আরো কম খাইতে হবে। দুষ্টামি করতেছি না, মাসে আমার তেল 2 কেজি যায়, বুঝছেন, মাছ মাংস রান্না হলে তো 2 কেজি যাবে, নিয়মের তেল দিতে হয়। আমি হচ্ছে ঝিঙ্গাগুলা দিয়ে দিচ্ছি এক পাশ করে করে, ঝিঙ্গাগুলা হইতে আবার বেশি সময় লাগবে না। হ্যাঁ, পানিও দিমো নিয়মের, এগুলা থেকে আবার পানি বের হয়ে যায়, ঝিঙ্গা থেকে, দুন্দুল থেকে। এগুলা হচ্ছে আমি আপাতত কোনো পানি দিচ্ছি না। হ্যাঁ, কারণ ঝিঙ্গা থেকে পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পরে দেখি দিমুনি। এগুলো এখন ডাকি রাখি কিছুক্ষণ। পানি বের হয়ে গেছে, দেখছেন, আমি পানি দিতে হয় নাই, এখন যদি দিয়ে দিতাম। অনেক সবজি আছে আপনার লাউ, তারপর দুন্দুল, এই ঝিঙ্গা, এগুলোতে হচ্ছে আপনার পানি দেওয়া লাগে না, এমনিতে পানি বের হয়ে যায় না। আর একটু রাখি, হয়ে যাবে। আমার তরকারি হয়ে আসছে, বুঝছেন, হয়ে গেছে। ঝিঙ্গা তরকারি হইতে সময় লাগে না, আমি তো মাছ আগে কষা ফেলছি না, ঝিঙ্গা তরকারি বরকত কম হয়, বুঝছেন। আমি তেমন একটা রান্না করি না, আজকে তো কাতলা মাছ আছে, মানে বেশি তো আমার লাগতেছে না। তারপর হচ্ছে আপনার 3টে দিয়েছি। হ্যাঁ, কম হলেও চলবে। একটু লবণ দেখি, যদিও আমি লবণ একবারই দিই, তারপর দেখি। হয়ে গেছে, একদম ঠিকঠাক হয়েছে, বুঝছেন, মশলা টসলা একদম নিয়মের হয়েছে। আমার রান্নাও শেষ হয়ে গেছে, জল আর কমাইতে হবে। আগুন নিমু না, হ্যাঁ, যা আগুন আসে ওই তাপে জল একটু হালকা কমলে কমুক। আমি হচ্ছে আপনার পুকুরে একবার মাছ ফেলাই, সারা বছর খাই, মানে বেশি টাকার ফেলাই না, 1500-2000 টাকার মাছ ফেলাইলে সারা বছর আমার খাওয়া হয়ে যায়। ওকে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।